খবর। করিমগঞ্জে অভিনব প্রচার বিধায়কের, ভোটার জনগণের পা ছুঁয়ে আশীর্বাদ ভোট ভিক্ষা বিধায়ক কমলাক্ষ দেবভূকেশের। করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে চালাচ্ছেন জোর নির্বাচনী প্রচার। সমষ্টির কংগ্রেস মহাজোট প্রার্থী বর্তমানের বিধায়ক কমলাক্ষ দেবভূকেশ ঘরে ঘরে চালাচ্ছেন প্রচার। সকাল থেকে ভোটারের ঘরে ঘরে গিয়ে ভোট ভিক্ষা চাইছেন বর্তমানের বিধায়ক কমলাক্ষ দেবভূকেশ। ভোটারের পা ছুঁয়ে আশীর্বাদও নিচ্ছেন তিনি। জিন্দাবাদ করে খাটা তার বেড়া আছে বুঝছে তো অন তারা তারা আই লাগে ওই সুদ বাকি আছে নে মারলে আমার কথা শুনো না বুঝি না তো আচ্ছা আমরা আলা কোনে আসুনি বালা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে সেটা আজকের দিনের কথা নয়, বিধায়ক যেদিন থেকে হয়েছি তারপর দিন থেকে প্রত্যেক দিন রাত্রে 12টা 1টা সকালবেলা আবার বেরিয়ে যাই এবং সেই মর্মে এখন যেহেতু ইলেকশন সেহেতু আরও 3-4 ঘন্টা অতিরিক্ত করতে হয়, অর্থাৎ রাত্রে 3টা ঘরে যাই এবং সকাল 7টার সময় বেরিয়ে পড়ি, 7টা-8টার সময় বেরিয়ে পড়ি। তো সেটাই রুটিন চলছে এবং সেটাই আগের তো রুটিন ছিল একটা মোটামুটি 9-10 ঘন্টা 12 ঘন্টা এরকম ছিল, এখন একটু আরও 3-4 ঘন্টা একটু বেশি হয়। সেটাই আপাতত ইলেকশনের আগে প্রায় সমানই চলছে। আমার জনগণের ভোটারের কাছে যে আপনি যাচ্ছেন, সবাইকে পা ছুঁয়ে আশীর্বাদ চাচ্ছেন, তো জনগণ কি বলছেন, কি আশীর্বাদ? জনগণকে বলার আগে জনগণ আমাদেরকে বলছে যে দাদা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গিয়ে বা কেউ রাজু কেউ ছেলে হিসাবে সন্তান হিসাবে এ বলছে যে বিগত দিনে যে বিজেপির যে প্রতারণা, যেটা যে বরাকবাসীর সঙ্গে প্রতারণা, বাঙালির সঙ্গে প্রতারণা, চাকরির ক্ষেত্রে যে প্রতারণা, আমাদের অঞ্চলে ছেলেমেয়েদের চাকরি নেই, বিভীষিকাময় একটা পরিবেশ, একটা বাতাবরণ সৃষ্টি হয়, শুধু সিন্ডিকেট। কিন্তু আমাদের অঞ্চলের যুবকদের এবং স্থানীয় যেগুলো আমাদের প্রতিষ্ঠান ছিল, আজকে কাঁচার পেপার মিল থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস ধ্বংস হয়ে গেল। তার জন্য মানুষ স্বতঃস্ফূর্ত হয়ে বলছে, আজকে দেখুন কীভাবে মানুষ বেরিয়ে পড়ছে, আমরা ওয়ার্কার এবং সাধারণ মানুষ বেরিয়ে পড়ছে, মানুষ ফোন করে বলছে। তাই এবার ঐতিহাসিক ভোট হবে এবং আমি মনে করি যে আমাদের 15টা আসনের মধ্যে বরাকবিলির 15 আসন মহাজোটের প্রার্থীরা জয়ী হবে। রাজ্যের প্রান্তে চলছে নির্বাচনী প্রচার। ভোটারকে আকৃষ্ট করার কারণে বিভিন্ন পন্থা অবলম্বন করছে রাজনৈতিক দলের নেতারা। প্রতিটি জনগণের কাছে গিয়ে করছেন ভোট ভিক্ষা প্রার্থীরা। কিন্তু ভোটার জনগণ প্রকৃতপক্ষে কি চান, তারা ব্যক্তিগত সম্পর্ক, দল না প্রার্থী দেখে ভোটাররা দেবেন তাদের মূল্যবান ভোট। ভোটাররা বোতাম টিপে সাব্যস্ত করবেন নিজের পছন্দের প্রার্থীকে। ভোটাররা কিসের উপর ভিত্তি করে ভোট প্রদান করবেন তা নিয়ে আমাদের এক প্রতিবেদন। আমাদের ছবি কতপুলের ছবি আমাদের ছবি ফেসবুকে ডেইলি ওঠে এটা আমরা ওই নেক্সট কোটা কমলাক্ষ দেবভূকেশ এইটাই যে আমরা রাস্তাঘাট আগে যেরকম রাস্তাঘাট ভালো ছিল, ভালো হয়েছে, বা এই ট্রেনের সুবিধাও হয়েছে। আগের গৌহাটি যেতে হলে মাথা বেদনা হতো, এখন এইরকম হয় না। আমরা এইরকমই চাচ্ছি, একজন সুন্দর মনোনীত প্রার্থী চাচ্ছি। আর আমাদের দেশে প্রচুর বেকার ছেলেমেয়েরা রয়েছে, আমরা এইটাই চাই যে বেকার সমস্যাটা সমাধান হতো। যে কাজ করবে তাকেই ভোট দেবো, আমরা দল প্রার্থী কিছুই চাই না। যে দেশের সব কিছু সমাধান করবে তাদেরকেই আমরা ভোট দেব। আমি প্রথমত দলও দেখব, প্রার্থীও দেখব। বিগত বছরগুলোতে যে দল দেশের জন্য, গরিব দুঃখীর জন্য
ডেভেলপ করেছে, আমি তো প্রত্যেক দলকেই দেখেছি, প্রত্যেক দলের পারফরমেন্সও দেখি বিগত বছরগুলোতে। তো এর মধ্যে যে দলের পারফরমেন্স ভালো আমি দেখেছি, আমি সেই দলকেই ফেভার করব। আর দ্বিতীয় কথা হলো প্রার্থীও দেখব। প্রার্থী যদি ভালো না হয় তাহলে তো আমাকে চিন্তা করতে হবে, কিন্তু প্রার্থী ভালো না হলেও এটা রেকটিফাই হয়ে যায় দল যদি ভালো থাকে, তখন দলের উপর মহল থেকে তাকে বাধ্য করা হয় তোমার কাজ করতে হবে। আর দেখুন একটা কথা বলি, দুয়ারে দুয়ারে এসে ভোট চাইলেই হবে না। ভোট চাইলে ও জিতে গেল, কিন্তু ও যদি কাজ না করে আগামী 5 বছর ও এমএলএ থাকবে, কিন্তু এরপরে সে আর ঘরে ঘরে এসেও ভোট চালে জিততে পারবে। সুতরাং যেই জিতুক তাকে কাজ করতে হবে গরিব দুঃখীর জন্য, সমাজের জন্য, দেশের জন্য। তাকে কাজকে এখন ভোটারটা যথেষ্ট সচেতন হয়ে গেছে। ভোটারটা চায় দেশের উন্নতি, সমাজের উন্নতি, এই জিনিসগুলাই ভোটারটা বেশি চায়। এইটা প্রার্থী তো সবই, দলের সব প্রার্থী সবই ডোর টু ডোর ক্যাম্পেইন করছে, কিন্তু আমার কাছে আমি যে সময় ভোট দেওয়া যায় তখন আমি সবার আগে দেশের কথাটাই আমি চিন্তা করি, প্লাস আমার লোকালিটি, তারপরে লোকালিটির উন্নতি, ডেভেলপমেন্ট, এইগুলো সবই বিচার করিয়া আমরা ভোট দিই। প্লাস সবসময় পার্টি কে দাঁড়াইলেও না দাঁড়াইলেও দল সবের বড়, সবের আগে দেশ, তারপরে দল। গতিকে আমি এই ভোটের জন্য আমি গুয়াহাটির থেকে এখানে আমরা 5 জন এত টাকার পয়সা খরচ করি আমি ভোট কাস্ট করার জন্য আমি করিমগঞ্জে আসছি এবং ভোট দেবো। আজকে সকালে পড়ছি। গতিকে আমার কাছে দলই বড়, দেশ বড় সবার আগে। লক্ষ্মীপুরের বিজেপি প্রার্থী কৌশিক রায়ের হয়ে নির্বাচনী প্রচারে বিজেপি স্টার ক্যাম্পাইনার ভোজপুরি জগতের তারকা তথা সাংসদ মনোজ তেওয়ারি বুধবার তিনি নির্বাচনী প্রচার চালানোর জন্য কাছাড়ে উপস্থিত হয়েছেন। এখানে তিনি 3টি জনসভায় অংশগ্রহণ করেছেন। প্রথমে তিনি গুয়াহাটি থেকে হেলিকপ্টার যোগে কাছাড়ের লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির বিন্নাকান্দিতে উপস্থিত হয়ে বিজেপির একটি বিশাল জনসভায় অংশগ্রহণ করেন এবং লক্ষ্মীপুরের বিজেপি প্রার্থী কৌশিক রায়ের হয়ে তিনি প্রচার চালান। সভায় মনোজ তেওয়ারিকে দেখার জন্য যথেষ্ট লোক সংখ্যক পরিলক্ষিত হয়। হাজার হাজার জনগণের উপস্থিতিতে ভোজপুরি গায়ক তথা সাংসদ মনোজ তেওয়ারি ভোজপুরি গান গেয়ে ভোটারের মন জয় করার চেষ্টা করেন। তিনি বলেন, অসমে পুনরায় বিজেপি সরকার আসবে এবং কংগ্রেসের দুর্গ লক্ষ্মীপুর সমষ্টিতে বিজেপির পতাকা এবার উড়বে বলে 100% আশাবাদী তিনি। এ সভার পর তিনি উদারবন্দের একটি সভায় যোগ দেবার সাথে বিকেলের পুনরায় লক্ষ্মীপুর সমষ্টির বর্তল বাগানে লক্ষ্মীপুরের প্রার্থী কৌশিক রায়ের হয়ে প্রচার চালান তিনি। रंग बरसे भीगे चुनर वाली रंग बरसे, ये भी होली है। लेकिन जब भोजपुरी के लोग फगुआ गाई तो गाई कि फागुन में भौजी बवाल कैले बा। देखो कितना हंस रहे से लगा था कि 6 साल के बाद हंसल बड़े खिलाड़ी डाले में रंगवा सबसे गाड़ी और देवरन के जियल मुहाल कैले बा। फागुन में भौजी बवाल कैले। आशीर्वाद दे के रखिएगा। आप जितने अनुशासन में बैठे हैं, आप बहनें जितनी बैठी हैं, अब हमको दूसरे कार्यक्रम में जाना है। आप सबके जिंदगी में खुशी रहे, बीजेपी के साथ चलिए। कौशिक भाई जीत जाई तो मनोजवा के एक बार बुलावा, खाली गाना गावे खातिर आवल चाहते नहीं, एक बार हमें। इस बार लखीमपुर से, कछार से और लखीमपुर से बीजेपी का अब शुरुआत होने वाला है यहाँ पे, और कौशिक राय यहाँ के विधायक बनने वाले हैं। ये हमने यहाँ के लोगों की आंखों में देख लिया है। सरकार तो बनना ही है, बल्कि उसमें एक सीट और बढ़ जाएगी जो कि लखीमपुर से मिलने जा रही है। इस बार पार्टियों के मिलने से लोग नहीं मिला करते, लोग तो धरातल की सच्चाई जानते हैं। AIUDF ने जो हमारे असम की संस्कृति का ह्रास किया है, जो नुकसान किया है,
तो कांग्रेस के लोग मिल गए, तो अब जो लोग थे वो भी सब बीजेपी में चले गए और AIUDF से जो लड़ाई है वो देख लेंगे। लेकिन आप जान लीजिए कि कांग्रेस के नेताओं ने कांग्रेस को समाप्त कर दिया है। ক্রমশই বৃদ্ধি পাচ্ছে নির্বাচনী তৎপরতা। 3 নং উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি কংগ্রেসের থেকে উদ্ধারের জন্য বিজেপি বৃদ্ধি করেছে নির্বাচনী প্রচার। বুধবার বিজেপির প্রার্থী ডক্টর মানস দাস, প্রাক্তন বিধায়ক তথা টিকিট প্রত্যাশী মিশন রঞ্জন দাসকে সাথে নিয়ে সমষ্টির উপায়ুক্ত কার্যালয়, পৌরসভা কার্যালয়, আদালত, বার কার্যালয়, বিভিন্ন কার্যালয় সহ অভিযান চালান তারা। ত্রিকোণীয় যুদ্ধ হওয়ার সম্ভাবনা প্রবল হয়ে উঠেছে উত্তর করিমগঞ্জ সমষ্টিতে। সমষ্টিতে কংগ্রেস, বিজেপি এবং রাইজোর দলের মধ্যে মূল যুদ্ধ হওয়ার সম্ভাবনা। মিশন রঞ্জন দাস বলেন, এবার পদ্মফুলের বোতাম টিপে জনগণ মিশন রঞ্জন দাস এবং মানস দাসকে ভোট দেবেন। आवाज दो रे। भारत माता की जय, भारत माता की जय। আমি অফিস আদালতত যিসকল মানে ষ্টাফ আছে, কৰ্মচাৰী আছে আৰু অফিস আদালত কামৰ কাৰণে বাহিৰৰ পৰা যিসকল মানুহ আহিছে, কৰ্মচাৰী নহয়, ৰাইজ আহিছে, তেওঁলোকক আমি প্ৰচাৰ কৰি আছোঁ যে ভাৰতীয় জনতা পাৰ্টিৰ প্ৰাৰ্থী 3 নং উত্তৰ কৰিমগঞ্জত ডক্টৰ মানস দাস, তেখেতক যাতে বিপুল ভোটৰ ব্যৱধানে জয়ী হ'ব পাৰে তাৰ কাৰণে তেওঁলোকে যাতে পদুম ফুলত ভোট দিয়ে তাৰ কাৰণে আমি প্ৰচাৰ চলাইছোঁ। আৰু যে উত্তৰ কৰিমগঞ্জ মিশন দাস এজন প্ৰাৰ্থী আর আমি মানস দাস, মিশন দাস, আমি একেলগে আমি ক্যান্ডিডেট হই আমি পদমপুরের ভোট দেওয়ার কারণে আমার প্রার্থী কোন মানে আছে না আছে আমার এইটো দলে যদি নির্দেশ দিছে, নির্ণয় কৰিছে, আমি সেইটো মানি লৈছোঁ। আৰু মানস দাস আমাৰ প্ৰাৰ্থী, আমি সকল একেলগে আমি আছোঁ। আৰু বিজেপিৰ বিক্ৰী, বিজেপিৰ বিজয় ইয়াতে হ'ব। আমি বিৰাট ভোটৰ ব্যৱধান আমি জিকিম। কৈছোঁ যে বিজেপিৰ 5 বছৰৰ চৰকাৰ, ৰাইজে কাম কাজ কেনেকুৱা কৰিছে চবে দেখিবলৈ পাইছে। নৰেন্দ্ৰ মোদীজীৰ নেতৃত্বাধীন 7 বছৰৰ চৰকাৰ ৰাইজে দেখিবলৈ পাইছে। আৰু বিশেষকৈ এই যোৱা মাৰ্চৰ পৰা আজি এই মাৰ্চলৈকে আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰ, ৰাজ্য চৰকাৰ, বিশেষকৈ লকডাউনৰ সময়ত যেনেকা এই এটা বিপদৰ সময়ত আমাৰ কেন্দ্ৰীয় চৰকাৰ, ৰাজ্য চৰকাৰ ৰাইজৰ লগত থিয় দিছে, এইটো ৰাইজে কেতিয়া পাহৰিব নোৱাৰে। নৰেন্দ্ৰ মোদীজী চৰকাৰ একেৰাহে 9 মাহ, মাৰ্চৰ পৰা নৱেম্বৰ মাহলৈকে প্ৰতি মাহে 2বাৰকৈ যিসকলৰ ৰেচন কাৰ্ড আছে তেওঁলোকে চাউল পাইছে, চাউলৰ লগতে দালি পাইছে, চানা পাইছে, নগদ 15 টকা পাইছে, তার উপরে 3টা রান্নার গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে পাইছে। কাছাড় জেলার সোনাই উত্তর কৃষ্ণপুরে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। নিজামুদ্দিন নামের একজন লোকের বাড়ির সামনে দাউ দাউ করে জ্বলে উঠে এক তেল ভর্তি ট্যাঙ্কার। ট্যাঙ্কার থেকে তেল চুরি করার সময় সংঘটিত হয়েছে এই ভয়ঙ্কর ঘটনাটি। ফলে এক হাহাকার পরিস্থিতির সৃষ্টি হয়েছে গোটা অঞ্চলে। একটি পেট্রোল পাম্পের সম্মুখেই সংঘটিত হয়েছে এই ঘটনা। আগুন নিয়ন্ত্রণের জন্য অগ্নি নির্বাপক বাহিনীর কয়েকটি বাহন উপস্থিত হয়ে কয়েক ঘন্টা চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। আগুনের সূত্রপাতের কারণ এখন পর্যন্ত জানা যায়নি। অগ্নি নির্বাপক বাহিনী সময়মতো আগুন নিয়ন্ত্রণ করার জন্য গোটা অঞ্চল এক ভয়ঙ্কর বিপদ থেকে রক্ষা পেয়েছে। নিজামুদ্দিন নামের লোকের বাসগৃহে দীর্ঘদিন থেকে তেলের অবৈধ ব্যবসা চলে আসছিল বলে অভিযোগ, এবং মঙ্গলবার এই তেল ভর্তি ট্যাঙ্কার থেকে তেল চুরি করার সময়ই এই ভয়ঙ্কর ঘটনা সংঘটিত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
রাতে করিমগঞ্জের স্ট্যাটিক সার্ভিল্যান্স টিমের অভিযানে জব্দ প্রায় 2.5 লক্ষ টাকা। দুটি গাড়ি থেকে অভিযান চালিয়ে জব্দ করা হয়েছে টাকাগুলো। পাথারকান্দি থেকে করিমগঞ্জ অভিমুখে এসেছিল এই দুটি গাড়ি। নির্বাচন আয়োগের নিয়ম বহির্ভূত নগদ ধন নিয়ে আনার জন্য জব্দ করা হয়েছে টাকাগুলো। ঠিক আছে, এটা 1,53,105 আৰু এটা 93,000। টোটাল কিমান হৈছে? এটাত 1,53,105 আৰু এটাত 93,000। দুইটা ভেহিকেলৰ ওপৰত আমি প্ৰচিডিউৰটো কৰি আছোঁ ইয়াত। এবারে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর আবার ফিরে আসছে অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। আসন্ন বিধানসভা নির্বাচনে 18 বছর বা তার উপরের সকল ভোটাররা ভোটদান করুন। ভোটদান করা আপনার গণতান্ত্রিক অধিকার। ভোটারদের ভোটদান করতে উৎসাহিত করতে জেলা প্রশাসনের এসভিপ সেলের মাধ্যমে পথনাটিকা ট্যাবলো প্রদর্শন চলছে। ভোটাররা নির্বাচন সংক্রান্ত যে কোনো ধরনের অভিযোগ সিভিজিল অ্যাপের মাধ্যমে দাখিল করুন। ভোটের দিন শারীরিক দূরত্ব বজায় রেখে মাস্ক ব্যবহার করে ভোটদান করুন। কোনো প্ররোচনা বা প্রলোভনে পা না দিয়ে ভোটদান করুন। ইভিএমে ভোট দিয়ে ভিভিপ্যাটের মাধ্যমে আপনার ভোট সুনিশ্চিত করুন। করিমগঞ্জ জেলা প্রশাসন দ্বারা প্রচারিত। Rabindranath Tagore University, formerly known as ISECT University, the pioneers in skill development with focus on creating industry-ready professionals. Join India's premier skill-based university, Rabindranath Tagore University. বরাক ডায়াগনস্টিক সেন্টার। এখানে ডিজিটাল ইসিজি, ডিজিটাল ইইজি, ডিজিটাল এক্স-রে, কম্পিউটারাইজ প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, হিস্টোপ্যাথোলজি, কালার ডপলার, সোনোগ্রাফি ইত্যাদি করা হয়। আমাদের প্রতিষ্ঠান প্রতিদিন সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত খোলা থাকে। প্রতিদিন সকাল 8টা থেকে সোনোগ্রাফি করা হয়। যোগাযোগ বরাক ডায়াগনস্টিক সেন্টার, সেটেলমেন্ট রোড, করিমগঞ্জ। ফোন 0384273151। মোবাইল নম্বর 7086376822 9401132529। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530 9957709784। আধুনিক রুচিসম্মত
অ্যালুমিনিয়ামের সামগ্রী নিয়ে আপনাদের শহরে হাজির মা অ্যালুমিনিয়াম সেন্টার। এখানে আপনারা পাচ্ছেন নিত্য নতুন ডিজাইনের অ্যালুমিনিয়াম বিট উইন্ডো, ডোর রেলিং, ফল সিলিং ইত্যাদি। অতি সুলভ মূল্যে সাজিয়ে তুলুন নিজের বাসগৃহ ও ব্যবসায়িক প্রতিষ্ঠান। আমাদের এখানে খুচরো ও পাইকারি উভয়ভাবেই সামগ্রী বিক্রি করা হয়। আমাদের ঠিকানা মেসার্স মা অ্যালুমিনিয়াম সেন্টার, স্টেশন রোড, করিমগঞ্জ। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহচরী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহচরী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহচরী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহচরী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম সিটি স্ক্যানের সুবিধা। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ, মায়ামিয়ার বাড়ির বিপরীতে। পুরো শরীর সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জেও। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন ফোন 038432600705, মোবাইল 8011037723। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। দ্বিতীয় পর্যায়ের নির্বাচনের জন্য জমে উঠেছে নির্বাচনী প্রচার। কংগ্রেস এবং বিজেপি দল ব্যস্ত হয়ে উঠেছে নির্বাচনী প্রচারে। 2 নং পাথারকান্দি বিধানসভা সমষ্টি বিজেপির থেকে পুনরুদ্ধার করার জন্য কংগ্রেস প্রক্ষেপ করছে চা বাগান সম্প্রদায়ের যুব নেতা সচিন সাহুকে। অসম কংগ্রেসের কনিষ্ঠ প্রার্থী 32 বছরের যুব নেতা সচিন সাহু পাথারকান্দি সমষ্টিতে দিনরাত চালাচ্ছেন প্রচার। পাথারকান্দি সমষ্টির চা বাগান এবং মণিপুরী সম্প্রদায়ের ভোট বিশেষ তাৎপর্য বহন করে। সমষ্টি উদ্ধারের জন্য মণিপুরী সম্প্রদায়ের ভিত বাজার গ্রামে রাতে সচিনের জোরদার প্রচার চলছে। সচিন বলেন তার জয় নিশ্চিত, মনোনয়ন পাওয়ার পর সমষ্টিতে খেলা হবে না, খেলা শেষ হয়ে গেছে। একচুয়ালি মোৰ নিজৰ টিমৰ ওপৰত মোৰ বিশ্বাস আছিলে যে আমি যেনেকৈ মানে যোৱা 4 বছৰৰ পৰা আমি আমাৰ পাথাৰকান্দিবাসী ৰাইজৰ আমি সেৱা কৰি গৈছোঁ, এইটোত বিশ্বাস আছিলে যে মই নিশ্চয় এইটো টিকেট পাব পাৰিম। আৰু বিশেষকৈ মই আমাৰ কংগ্ৰেছ পৰিয়ালক মই ধন্যবাদ জ্ঞাপন কৰিব বিচাৰিছোঁ যে মোক ইমান এটা ভাল সুযোগ দিলে যে মানুহৰ ৰাইজৰ
সেৱা মই মানে কৰিবৰ এটা চান্স পাইছোঁ। বিশেষ কথা হ'ল যোৱা 2016 বিধানসভাত আমাৰ পাথাৰকান্দি বাসীৰ ৰাইজে ইয়াৰ পৰা বিজেপি বৰ্তমান বিধায়কক জিকাই এটা চান্স দিছিলে মানুহক সেৱা কৰাৰ আৰু বিশেষকৈ মানে পাথাৰকান্দি ৰাইজৰ উন্নতিৰ কাৰণে। কিন্তু দেখা গৈছে যে যোৱা 5 বছৰত যিটো সময় তেখেত পাইছিল, তেখেত নিজৰ সময়টো যিটো সময়টো দিছে, তেখেত চাইনবোৰ্ড এনৰেগাৰ চাইনবোৰ্ডত তেখেতৰ নাম মানে লিখাইছে। আপোনাৰ সমষ্টি শচীন এটা কমিউনিটিৰ নহয়, শচীন এভৰি কমিউনিটিৰ। আৰু মই মানে এইটো ষ্টেজত অহালৈকে এভৰি কমিউনিটিৰ মানে মোৰ লগত কণ্ট্ৰিবিউশ্যন আছে। আৰু যে মই বিশ্বাস কৰিছোঁ যে মই যে একচেপ্ট মাইনৰিটি কমিউনিটি, এভৰি কমিউনিটিৰ পৰা মই মানে 40,000 মান নিশ্চয় আমি ভোট পাম, আৰু মাইনৰিটি কমিউনিটিৰ পৰা 60 মান পাম। মানে এইবাৰ আমাৰ অংকটো 1 লাখ। যে পর্যন্তই, আগামীকাল আবারও আপনাদের সাথে দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।